দর্শক, চলতি বছর বাংলাদেশ থেকে হজ করেছেন ৭৮,০০০-এর বেশি মুসল্লি এবং আজ আসলে এই হজ প্যাকেজের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ইতোমধ্যেই কিন্তু সরকারি প্যাকেজের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং বেসরকারিভাবেও হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আর সে বিষয় নিয়ে কথা বলবো এখন চলতিতে। সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। দর্শক, যেটি বলছিলাম আসলে যে চাঁদ দেখার সাপেক্ষে ২০২৭ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ মে। আগামী বছর সম্ভাব্য ১,২৭,১৯৮ জন যাত্রী অংশ নেবে হজে। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসেব না পেলেও বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসেব করে বুধবার সকালে অর্থাৎ আজ সকালে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। তারা একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে তারা তাদের যেই তথ্যগুলো রয়েছে সেগুলো গণমাধ্যমে প্রকাশ করেছে এবং সেই সঙ্গে সাংবাদিকরাও বেশ কিছু প্রশ্ন সেখানে উত্থাপিত করেছে। সেই বিষয়গুলো নিয়েই আপনাদেরকে জানাবো আজ এখন চলতিতে। এবছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজের ব্যয় হবে ৭,৯১,০৬০ টাকা, যা গেল বছর ছিল ৭,৫০,০০০ টাকা, যা প্রায় ৪১,০০০ টাকা বাড়তি। এবছর বেসরকারি সাধারণ হজ প্যাকেজ ৫,৯৫,৫৮০ টাকা, যা ২০২৬-এ সাধারণ হজ প্যাকেজে ছিল ৫,৫০,০০০ টাকা। এখানে বাড়তি প্রায় ৪৫,০০০ টাকা। এবং বেসরকারিভাবে ২০২৬-এ সাশ্রয়ী হজ প্যাকেজ ছিল ৫,১০,০০০ টাকা, যে এবার নির্ধারণ করা হয়েছে ৫,১৩,৫৪৫ টাকা, যা প্রায় আগের থেকে ৩,৫০০ টাকা বাড়তি। অর্থাৎ এই যে আমরা তিনটি ক্যাটাগরির প্যাকেজ দেখলাম বেসরকারি খাতে, একটি হচ্ছে বিশেষ প্যাকেজ, একটি হচ্ছে সাধারণ প্যাকেজ, একটি হচ্ছে সাশ্রয়ী প্যাকেজ, এবং এই তিনটি প্যাকেজেই কিন্তু আমরা বাড়তি একটি টাকার পরিমাণ দেখতে পাচ্ছি, যেটি ২০২৬-এর তুলনায় ২৭ সালে। এই প্রশ্নটি আমরা আসলে হাবকে করেছিলাম, প্রতি প্যাকেজেই কেন আসলে এই বাড়তি মূল্যটি রাখা হয়েছে। সেক্ষেত্রে হাব সভাপতি জানিয়েছেন প্রতিটি প্যাকেজে প্রশিক্ষণ, আবাসন, খাবার, কোরবানি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২০২৬-এর যারা হজযাত্রী ছিল তাদের তুলনায় ২০২৭ সালে কিন্তু হজযাত্রীদের বিমান ভাড়াও কমানো হয়েছে প্রায় ২৫,০০০ টাকা। তারপরও আসলে প্রতিটি প্যাকেজে হজযাত্রীদের গত বছর থেকে এবার বাড়তি অর্থ কেন গুনতে হবে, এমন প্রশ্নের জবাবে হাব সভাপতি নিজেই বলেছেন আগের থেকে এবার সেবার মানোন্নয়ন করা হয়েছে। ২০২৬ সালে মিনা আরাফায় এ, বি, সি ও ডি মোট 4টি সার্ভিস ক্যাটাগরির প্যাকেজ ছিল, কিন্তু ২০২৭ সালের হজে সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটিতে এবার আর কোনো কিছু থাকছে না, অর্থাৎ এই প্যাকেজটি এবার ক্লোজ করা হয়েছে। আর ডি প্যাকেজটির যে সার্ভিস ছিল সেটি মূলত সি ক্যাটাগরিতে উন্নীত করে আনা হয়েছে। অর্থাৎ এবার আসলে যারা এই ক্যাটাগরির সেবাগুলো নেবেন তারা সেই সেবাগুলোর মধ্যে কোরবানি, খাবার সব কিছুই কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। সেই সঙ্গে যেই বাড়তি অর্থগুলো নেওয়া হয় সেই বিষয়গুলোতেও কথা বলেছিলাম। তারা কিন্তু জানিয়েছে, হাব বিশেষ করে তারা জানিয়েছে যে এই যে বাড়তি অর্থ কিছু থাকে সেই অর্থগুলো যার যার হাজিরা থাকে সেই ফান্ডেই জমা হয়। অর্থাৎ কেউ যদি হারিয়ে যায় কিংবা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন সেই হাজিদের জন্যই কিন্তু সেই অর্থগুলো ব্যয় করা হয় এবং অর্থাৎ আমরা যে সেফটি মানি হিসেবে জেনে থাকি সেই সেফটি মানিগুলো এভাবে আসলে নেওয়া হয়। এছাড়াও ঘোষিত 3টি প্যাকেজ ছাড়াও হজ এজেন্সিগুলো নিজেদের মতো করে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। অর্থাৎ যে এজেন্সিগুলো আজকে 3টি প্যাকেজ ঘোষণা করে দিয়েছে তাছাড়াও প্রতিটি এজেন্সি যারা হজ যাত্রীদেরকে হজে নিয়ে যান তারা চাইলে তাদের মতো করে একটি প্যাকেজ, সেই প্যাকেজটি তারা ঘোষণা করতে পারবেন এবং তারপর যাত্রীরা আসলে ঠিক করবেন তারা কোন প্যাকেজটি নেবেন বা কোন প্যাকেজটি নিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবার আসা যাক ধর্ম মন্ত্রণালয়ের নির্ধারিত সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে 2টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ 1-এ খরচ হবে 6,15,263 টাকা এবং প্যাকেজ 1-এর থেকে কিছুটা সাশ্রয়ী হিসেবে করা হয়েছে, সেক্ষেত্রে লাগবে 5,05,648 টাকা। প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যারা রয়েছেন ২০২৭ সালের হজে যিনি যে দেশে অবস্থান করছেন তিনি সে দেশে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসা আবেদন করতে পারবেন।
এর আগের বছরগুলোতে তাদের দেশে এসে এই কাজগুলো করতে হতো। এছাড়া প্রবাসী বাংলাদেশি হজ যাত্রীরা যাতে অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদিতে যেতে পারেন সে বিষয়েও চেষ্টা করা হচ্ছে। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখেই শেষ হবে। অর্থাৎ এবছরের 24 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আগামী বছরের হজের নিবন্ধন করা যাবে। ই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে 3.5 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। হজে গমনের জন্য পাসপোর্টের মেয়াদ 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। অর্থাৎ কারো পাসপোর্টের মেয়াদ যদি এবছর শেষ হয়ে যায় কিংবা 2027 সালের জুনে শেষ হয়ে যায় তাহলেও কিন্তু হবে না, পুরো 2027 সাল পুরোটাই সেই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এছাড়াও আসলে হাব যেটি তাদের প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে অনেক সময় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক জায়গায় অনেক এজেন্সি কিংবা অনেক ভুয়া এজেন্সি সেজে তারা হজ যাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখায়, কম টাকায় হজ প্যাকেজের প্রলোভন দেখায়। সেই ধরনের প্রলোভনেও যেন হজ যাত্রীরা পা না দেন বা সেই ধরনের প্রলোভনে যেন তারা না পড়েন সেজন্য সতর্ক করেছেন। বলেছেন যে নিবন্ধিত এজেন্সি ছাড়া কম মূল্যে তারা যেন অন্য কোথাও বা কম মূল্যে আকর্ষিত হয়ে তারা যেন অন্য কোথাও অর্থ জমা না দেন, এবং এই যে প্যাকেজ সেই প্যাকেজের কাছাকাছি একটি সমমূল্যের যখন হবে যে এজেন্সি তেমন এজেন্সি যেন তারা বেছে নেন। যে এজেন্সি অনেক বেশি কম টাকাতে অফার করবে সেই এজেন্সি কেন অফার করছে, সেই এজেন্সির নিবন্ধন আছে কিনা, হজযাত্রী যারা আগামী বছর হজ করবেন তারা যেন এই বিষয়গুলোতে অনেক বেশি সচেতন থাকে তেমনটাই কিন্তু হাবের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও নিবন্ধিত এজেন্সি যদি কেউ বাড়তি অর্থ আদায় করে কিংবা বাড়তি অর্থ চেয়ে থাকে কোনো হজযাত্রীদের কাছে বিশেষ কোনো সুবিধা দিবে তাহলে একদমই সেটি যারা যাত্রী রয়েছেন তিনি যদি বুঝে শুনে সেই এজেন্সির সঙ্গে চুক্তি করেন কিংবা সেই এজেন্সির সঙ্গে তার যদি সেরকম কথা হয় সেক্ষেত্রে হাব কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও কিন্তু তারা জানিয়েছে। এটি একান্তই এজেন্সি এবং যারা যাত্রী রয়েছেন তাদের। কিন্তু যে নিবন্ধিত প্যাকেজগুলোর কথা বলা হয়েছে নিবন্ধিত এজেন্সিগুলোর থেকে, সেখানে যদি বাড়তি অর্থ আদায় করা হয় বা বাড়তি অর্থ চাওয়া হয় তাহলে অবশ্যই হাব কর্তৃপক্ষের কাছে হজযাত্রীরা চাইলে অভিযোগ করতে পারবেন। আর বরাবরের মতো আসলে এবারও একটি নিয়ম করা হয়েছে, সেটি হচ্ছে 15 বছরের নিচে কেউ শারীরিক এবং মানসিকভাবে যদি সুস্থ না থাকেন তাহলে সে হজ গমন করতে পারবেন না। এটি আসলে একজন যাত্রীর হজের যে সুবিধা কিংবা একজন যাত্রীর যে শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা সবকিছুর উপরেই কিন্তু সৌদি সরকার এই সিদ্ধান্তটি নিয়ে থাকেন। এছাড়াও এই যে হজ যাত্রীদের একটি বিভিন্ন সময়ের একটি অভিযোগ থাকে যে অনেক সময় দেখা যায় তারা যে ধরনের প্যাকেজ বুকড করে বাংলাদেশ থেকে সৌদিতে যায় সেখানে যাওয়ার পরে দেখে তারা যে ধরনের প্যাকেজটি নিয়েছেন সেই পরিমাণের সেবা তারা পাচ্ছে না। আবার দেখা যায় অনেক সময় একই হোটেল ভাড়া সকল হজযাত্রীদেরকে একই ক্যাটাগরিতে হোটেল ভাড়া দিতে হচ্ছে, কিন্তু সেই একই রকমের হোটেলের সেবা কিংবা বাড়ি ভাড়ার যে সেবা সেই সেবাটি তারা পান না। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়েও হাব কর্তৃপক্ষ কাজ করছে বলে তারা জানিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবসময় দেখি হজ পালন করতে গেলে সেক্ষেত্রে 45 দিনের মতো হজযাত্রীদেরকে সৌদিতে সেখানে অবস্থান করতে হয়। এবছর সেই সময়সীমাটা কমিয়ে 30 থেকে 35 দিনের মধ্যেই সেই সময়সীমাটি নির্ধারণ করা হবে এবং হজযাত্রীরা হজ করে 30 থেকে 35 দিনের মধ্যেই বাংলাদেশ থেকে সৌদি এবং সৌদি থেকে বাংলাদেশে পৌঁছতে পারবেন বলে হাব কর্তৃপক্ষ আশা করছে। দর্শক, এই ছিল আজকের এখন চলতিতে।